সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধানকারী। টাকনুর নিচে কাপড় পরিধান করা অহংকারী ও দাম্ভিকতার নামন্ত্রণা, যা আল্লাহ তাআলা ঘৃণা করে, কারণ অহংকার করা একমাত্র আল্লাহর শোভা পায়। অন্য কেউ গ্রহণ করলে পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তোমরা গর্ব করে পৃথিবীতে বিচার করো না, কেননা আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আসফালা মিলকা বাইনি মিল ইজারি ফিন্নার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। বুখারী মিসকাত হাদিস নং 4314। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবে। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় হচ্ছে, এখনকার মুসলিম পুরুষরা সকল প্রায় মানুষে টাকনুর নিচে কাপড় পরিধান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির প্রতি দৃষ্টি দিবেন না যিনি টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সেই কিয়ামতে ভয়াবহ দিনে সেই ব্যক্তির প্রতি রহমত করুণার দৃষ্টি দিবেন না যিনি টাকনুর নিচে কাপড় পরিধান করে। বুখারী মুসলিম মিসকাত 4311। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দিবেন না যিনি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা সেই কিয়ামতের ভয়াবহ দিনে তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের কাপড় থাকবে অর্ধ গোছার পর্যন্ত। যদি গোছা ও টাকনুর মাঝামাঝি থাকে তবে কোনো দোষ নেই। টাকনুর যত পরিমাণ নিচে যাবে তত পরিমাণ জাহান্নামী। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। তারপর বললেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি দৃষ্টি দেবেন না। এই হুকুমের অন্তর্ভুক্ত নারী নয়, কেননা নারীদের পায়ের পাতার নিচে থাকবে কাপড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির প্রতি দৃষ্টি দিবেন না যিনি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন সেই ব্যক্তির প্রতি দৃষ্টি দিবেন না যিনি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই যে এখনকার মুসলিম পুরুষ লুঙ্গি, প্যান্ট, পাজামা সকলেই টাকনুর নিচে পরে। এটা যেন এখনকার যুগে একটা ফ্যাশন, এর মধ্যে কোনো ভদ্রতা ও নম্রতা নাই, অর্থাৎ এর পরিণাম হচ্ছে জাহান্নাম। এজন্য প্রত্যেক পুরুষকে সচেতন হওয়া উচিত। এই বলে আমার বক্তব্য আমি এখানে ইতি করেছি। পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই হাদিস ও আয়াত মেনে চলার তৌফিক দান করেন, আমিন। এবং টাকনুর উপরে প্যান্ট পরার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।